নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো অকশন প্রায় চলেই এলো এবং তার আগে এটা আরও একটা প্রেডিকশন ভিডিও। এই ভিডিওতে একটা প্রেডিকশন করব যে টপ 10 মানে সব থেকে বেশি দামে কোন 10 প্লেয়ার বিক্রি হতে পারে। তবে এটাও ফার্স্টেই বলে রাখি যে আমি জানি যে এর মধ্যে থেকে সব কটা মিলবে না। 10 জনের মধ্যে 6-7 জন মিলে গেলেও আমি ভাববো যে ঠিক আছে, কারণ ফ্র্যাঞ্চাইজিদের মাইন্ডসেট তো সবসময় বাইরে থেকে বোঝা যায় না, তো সেটা একটা ফ্যাক্টর। বাট তাও আমরা একটু আলোচনা করার চেষ্টা করব যে কাদের দাম সব থেকে বেশি হতে পারে, সে একটা লিস্ট বানানোর চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। এবং সেই লিস্টে 1 নম্বরে যে নামটা থাকবে সেটা কম বেশি সবাই জানে, 100% মানুষই সঠিক বলে দিতে পারবে, ক্যামেরন গ্রিন। তো ডেফিনেটলি এই আইপিএল অকশনে সব থেকে বড় আকর্ষণটা ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারই সব থেকে বেশি বিট পেতে চলেছে। লক্ষ্য এটাই যে কত দামে বিক্রি হয়, তার দাম কি 25 কোটির আশেপাশে থাকে নাকি 30 কোটি ছাড়িয়ে যায়, কি চমক অপেক্ষা করে আছে ক্যামেরন গ্রিনের দামে, সেটা আমাদের নজর রাখতে হবে। কারণ ক্যামেরন গ্রিন এমন একটা প্লেয়ার যেই কোয়ালিটি আর অন্য কোনো প্লেয়ারের নেই এই আইপিএল অকশনে। তো সেই জায়গাতেই তার এক্সপিরিয়েন্স, তার কোয়ালিটি, সে ব্যাট হাতেও একটা টিমকে ম্যাচ জিতিয়ে দিতে পারে, বল হাতেও ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, দুরন্ত ফিল্ডার, জেনারেশনাল ট্যালেন্ট, সব দিক থেকে একটা টিমকে হেল্প করতে পারে। ইনজুরি কনসার্ন তো অবশ্যই আছে, সেটা অন্য কথা, বাট ইনজুরি ফ্যাক্টরটা বাদ দিয়ে দিলে ওই ট্যালেন্ট আর নেই। তো সেই জন্য তার দাম সব থেকে বেশি হবে, সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে। আমরা এটাই এক্সপেক্ট করছি সে কলকাতা নাইট রাইডার্সই আসবে, তবে সিএসকেও কতটা ডেসপারেট তার জন্য, সেটার উপর কত দামে বিক্রি হবে সেটা হয়তো ডিপেন্ড করছে। দেন সেকেন্ড যে নামটা বলবো, লিয়াম লিভিংস্টোন। লিয়াম লিভিংস্টোন গত বছর আরসিবিতে ছিল, আরসিবি তাকে রিলিজ করেছে, অত ভালো মরসুম যায়নি। তবে যখন তুমি দেখবে যে ক্যামেরুন গ্রিনের পর যদি কোনো টিম ওই কোয়ালিটি খুঁজতে চায়, সেখানে লিয়াম লিভিংস্টোনের সেকেন্ড অপশান। এবং ওই পজিশানে খেলার জন্য লখনউয়ের প্লেয়ার লাগবে, হায়দ্রাবাদের প্লেয়ার লাগবে, চেন্নাইয়ের প্লেয়ার লাগবে। তো সেখানে এই টিমগুলোর বাজেটও বেশি আছে, ফলে লিয়াম লিভিংস্টোনকে নিয়েও আমরা একটা বিডিং ওয়ার এক্সপেক্ট করতে পারি। এবং তার পাশাপাশি লিয়াম লিভিংস্টোনও বোলিংয়ে 1-2 ওভার যে কোনো টিমকে দিয়ে দিতে পারে, যেটা তার দামের ওপরও প্রভাব ফেলবে। আই থিঙ্ক গ্রিনকে যেই টিম পাবে না তারা লিভিংস্টোনের ওপর যাবে। মেবি লখনৌ অথবা চেন্নাইতে আমরা লিভিংস্টোনকে খেলতে দেখতে পেতে পারি। হায়দ্রাবাদেরও একটা আউটসাইড চান্স আছে, সেটা বলবো। 3 নম্বরে যেই প্লেয়ারটার কথা বলবো, ভেঙ্কটেশ আয়ার। অবভিয়াসলি গত মরসুম ভালো যায়নি, ডোমেস্টিকও খুব একটা ভালো যাচ্ছে না। ডোমেস্টিকে তবে সে বোলিং করা শুরু করেছে, নিজেকে অ্যাজ এ অলরাউন্ডার প্রুভ করার চেষ্টা করছে। তবে তারপরও ভেঙ্কটেশ আয়ার বড় দামে বিক্রি হতে পারে। তার কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স আর পারফরমেন্স। ভেঙ্কটেশ আয়ারের নামের পাশে যেটা আছে সেটা হচ্ছে ক্রুশাল স্টেজে, আইপিএল এর প্লে অফ স্টেজে দারুণ পারফরমেন্স। সেইটা অনেক টিমের পছন্দ হতে পারে, যেমন চেন্নাই সুপার কিংসের মতো দল যাদের বাকি সব কিছু মোটামুটি শর্টেড আছে, তাদের ভাবনা চিন্তায় যদি টপ 3 বা টপ 4 একটা লেফট হ্যান্ডের ব্যাটসম্যানকে নিয়ে আসার ভাবনা চিন্তা থাকে, সেখানে তারা ভেঙ্কটেশকে টার্গেট করতে পারে। এরকম ভাবনা চিন্তা হতে পারে যে আমাদের কাছে সঞ্জু, ঋতুরাজ এবং আয়ুষ মাত্র অথবা উডভিলের মধ্যে একজনকে যদি আমরা টপ 3-তে সাজাই, 4 নম্বরে যদি ব্রেভিস আসে, সেটা ব্রেভিসের জন্য তাড়াতাড়ি হয়ে যেতে পারে। যদি পাওয়ার প্লেতে 2টো উইকেট পড়ে যায়, সেখানে দুবের জন্য সেটা আদর্শ কন্ডিশন হবে কিনা সেই ফ্যাক্টরটা থাকবে। তো যদি আমরা মাঝখানে একটা ভেঙ্কটেশ আয়ার নিয়ে আসতে পারি, যে ভেঙ্কটেশ স্টারে, ব্রেভিস 5-এ, দুবে 6-এ, সেরকম একটা ব্যাটিং অর্ডার বানাতে পারি, সেটাও আমাদের জন্য ভালো হবে। এরকম ভাবনা চিন্তা তাদের থাকতে পারে। আরসিবি ভেঙ্কটেশ আয়ারকে হাইলি রেট করে, সেটা আমরা জানি। দিল্লির মতো টিমেও যারা টপ অর্ডারে ব্যাটসম্যান লাগবে তারাও টার্গেট করতে পারে। ইভেন কলকাতাও ভেঙ্কটেশ আয়ারকে ফেরানোর চেষ্টা করতে পারে, কারণ ভেঙ্কটেশের উপর কেকেআর ইনভেস্টমেন্ট অনেক আছে। একটা সম্মান বাঁচানোরও ব্যাপার আছে, যে এই ভেঙ্কটেশের জন্য একসময় শুভমান গিলকে ছেড়েছি, শ্রেয়াস আয়ারকে ছেড়েছি, সেই সব ফ্যাক্টরের কথা মাথায় রেখে কিন্তু ভেঙ্কটেশ আয়ারও ভালো দাম কিন্তু পেতে পারে, 10 কোটি ছাড়িয়ে যেতে পারে। দেন 4 নম্বরে যার কথা বলবো, মাতিসা পাথিরানা। তো সেখানে কিন্তু 10 কোটি ছাড়াবে কি ছাড়বে না সেই দিকে আমরা নজর রাখতে পারি, কারণ বর্তমান ফর্ম এবং ফিটনেস কন্ডিশন। বাট পাথিরানার মধ্যে যে ইউনিক স্কিল সেট আছে, সেটা হয়তো বাকি অনেক বোলারের মধ্যে নেই, যেই কারণে পাথিরানাকেও অনেক টিম কিন্তু তাদের দলে চাইতে পারে, যেখানেও কেকেআর, দিল্লি অথবা চেন্নাইও তাকে ফেরানোর চেষ্টা করতে পারে। ফলে তার দিকেও আমরা নজর রাখবো যে ভালো দামে কিন্তু বিক্রি হতে পারে। দেন 5 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো, রবি বিষ্ণুই। আরও একজন ইন্ডিয়ান স্পিনার, যাকে হয়তো লখনৌ ছেড়ে দিয়েছে, অত ভালো ফর্ম নেই, বাট এক্সপিরিয়েন্স আছে, আইপিএলে ভালো করেছে আগে, ট্যালেন্ট আছে। এবং রাজস্থান রয়্যালসের মতো দল যাদের একটা ইন্ডিয়ান স্পিনার লাগবে, তারা ডেসপারেটলি যেতে পারে। যদি সিএসকে এর কাছে ওই পর্যায়ে গিয়ে ভালো রকম ব্যালেন্স থাকে, তারাও রবি বিষ্ণুইকে টার্গেট করতে পারে। হায়দ্রাবাদ তারাও হয়তো একটা অ্যামাউন্ট পর্যন্ত যেতে পারে, জানি না এবার অল আউট যাবে কিনা, কারণ হায়দ্রাবাদকে ট্রেডের অফার দিয়েছিল লখনৌ রবি বিষ্ণুইকে নিয়ে মোহাম্মদ সামিকে দেবার, বাট হায়দ্রাবাদ সেটাতে না করে দিয়েছিল। বাট স্টিল একটা ইন্টারেস্ট কিন্তু তাদের তরফ থেকেও থাকতে পারে। তো সেখানে 5 নম্বরে রবি বিষ্ণুই। 6 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো, ডেভিড মিলার। যদিও ডেভিড মিলারেরও লাস্ট মরসুম ভালো যায়নি,
বাট ওই ফিনিশার ওই টাইপের যে একটা রোল, ওই রোলে অনেক টিমই প্লেয়ার খুঁজবে এবং খুব বেশি প্লেয়ার যেহেতু নেই, তো সেখানে ডেভিড মিলারকে নিয়েও একটা মেবি হতে পারে বিডিং ওয়ার, শিওর না। ডেভিড মিলার অথবা জেসন হোল্ডারের মধ্যে একটা প্লেয়ার হয়তো আনএক্সপেক্টেডলি কিছুটা বেশি দাম পেয়ে যেতে পারে। তো 6 নম্বরে মিলার অথবা হোল্ডারের মধ্যে কিন্তু একজনকে রাখছি আমি। দেন 7 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো, আকিব নাবি। আকিব নাবি ডোমেস্টিকে ভালো করছে, এমন একটা বোলার যে নতুন বল সুইং করিয়ে দেয়, ডেথে বল করতে পারে, ভালো ট্যালেন্ট এবং সেখানে তার সঙ্গে সঙ্গে কিছুটা ব্যাটিং এবিলিটিও দেয়। ফলে আকিব নাবি সেই একটা এক্স ফ্যাক্টর কিন্তু যে কোনো টিমের জন্য নিয়ে আসতে পারে, ফলে সেও একটা ভালো দামে বিক্রি হবে, সেটাই এক্সপেক্ট করছে। 8 নম্বরে আমি যে প্লেয়ারটার কথা বলবো, একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান, যেখানে কার্তিক শর্মা অথবা শালিল আরোরা দুজনকে সব থেকে টপ ট্যালেন্ট লাগছে। এই দুজনে উইকেট কিপার হবার পাশাপাশি কিন্তু যে কোনো টিমের জন্য ফিনিশারের রোলটাও প্লে করতে পারে, ফলে কার্তিক শর্মা অথবা শালিল আরোরার মধ্যে কিন্তু একজন ভালো দামে বিক্রি হয়ে যেতে পারে। 9 নম্বরে বলবো জেমি স্মিথের কথা। অনেক টিমেরই বিদেশি টপ অর্ডার অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান লাগবে, সেখানে অপশানও আছে, বেন ডাকেট আছে, ফিন অ্যালেন আছে, জনি বেয়ারস্টো আছে। তবে জেমি স্মিথ তুলনামূলক উঠতি তারকা, যার মধ্যে কিন্তু এমন একটা এবিলিটি আছে, সেটা হচ্ছে সে যে কোনো জায়গাতে ব্যাট করতে পারে। টপ অর্ডারে ওপেন করিয়ে দাও, 4-এ খেলিয়ে দাও, 6 বা 7-এ খেলিয়ে দাও, সব জায়গাতেই খেলে নেবে। তার জন্য ব্যাটিং অর্ডার পরিবর্তন করার কোনো দরকার হবে না, সেই টাইপের ট্যালেন্ট, হাতে শট আছে, উইকেট কিপিং করতে পারে, ভালো ট্যালেন্ট। সেই জায়গাতে কিন্তু জেমি স্মিথেরও একটা ভালো দামে বিক্রি হবার কিন্তু পসিবিলিটি থাকছে। কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালসের মতো টিম তার জন্য বেশি ইন্টারেস্ট দেখাতে পারে। বাকি দেখা যাক আর কোন টিম ইন্টারেস্ট দেখায়, লখনৌও দেখাতে পারে। জেমি স্মিথও একটা কিন্তু ভালো ট্যালেন্ট। এবং 10 নম্বরে জেকব ডাফি অথবা ম্যাট হেনরি, এই দুজনের মধ্যে যে কোনো একজনও কিন্তু ভালো দামে বিক্রি হতে পারে। ম্যাট হেনরি কি নিয়ে আসে, এক্সপিরিয়েন্স নিয়ে আসে, নতুন বলের স্কিল সেট নিয়ে আসে, কারণ একজন পাওয়ার প্লে বোলার, উইকেট টেকার হতে পারে। উল্টো দিকে জেকব ডাফির কাছে আছে ফর্ম, যেও কিন্তু প্রচুর উইকেট নিচ্ছে, ভালো ফর্মে বোলিং করছে। তো এই দুই নিউজিল্যান্ড পেসারের মধ্যে একজন কিন্তু ভালো দামে বিক্রি হতে পারে। এটা মোটামুটি আমার টপ 10 লিস্ট থাকবে। তবে যেটা বললাম যে এই লিস্ট থেকে 6 জন কি 7 জন হয়তো মিলতে পারে, সেটাও আমি জানি, কারণ বেশ কিছু আননোন প্লেয়ার আছে যারা ভালো দামে বিক্রি হয়ে যেতে পারে। যেমন প্রশান্ত ভীরের মতো অলরাউন্ডারকে আমরা ভালো দামে বিক্রি হতে দেখতে পেতে পারি, একাধিক টিম তার জন্য বিট করতে পারে। একজন আননোন স্পিনার, মানে আননোন বলতে কি, এমন একজন স্পিনার যাকে নিয়ে অত কথাবার্তা হচ্ছে না, সেরকম কেউ ভালো দামে বিক্রি হয়ে যেতে পারে। সেটা শিবম শুক্লা হতে পারে, বা বিদেশিদের মধ্যে ওয়াকার সালাম খেইলের মধ্যে কেউ হতে পারে, অথবা মাইকেল ব্রেসওয়েল বা জর্জ লিন্ডের মতো কোনো বিদেশি স্পিন অলরাউন্ডার। এরকম কোনো একটা প্লেয়ার দেখতে পারো যে বেশ ভালো দামে বিক্রি হয়ে গেল। কারণটা কি, যে একটা টিম খুঁজবে কোন প্লেয়ারটাই মিনি অকশনে তাদের টিমের শক্তি বাড়াতে পারে। সেখানে এই প্লেয়ারটা এত টাকা ডিজার্ভ করে কিনা সেই প্রশ্নটা সেকেন্ডারি, সেই প্লেয়ারটাকে নিয়ে আসতে হবে সেটা প্রাইমারি হয়ে যায়। সেই জায়গাতেই এরকম কেউ বড় দাম পেয়ে যেতে পারে। তারই পাশাপাশি দেখতে পারো যে সুশান্ত মিশ্র অথবা অশোক শর্মার মতো কোনো ভারতীয় ফাস্ট বোলারও একটা বড় দামে বিক্রি হয়ে যেতে পারে, আকিব নাবির থেকে বেশি দামে বিক্রি হয়ে যেতে পারে, কারণ তাদের যে গতি সেটা অনেক টিমের পছন্দ হতে পারে। সাথে সাইরাজ পাটিল, সানি শান্তর মতো অলরাউন্ডার অথবা সরফরাজ খানের মতো ব্যাটসম্যান, এরাও চমক দিয়ে দিতে পারে। এরকম বেশ কিছু প্লেয়ার আছে যারা চমক দিতে পারে। কুপার কনলি তার জন্য কি বিডিং ওয়ার হতে পারে, সেই দিকেও আমরা নজর রাখতে পারি, যদিও অনেকটা পরের দিকে আসছে, সেটা একটা ফ্যাক্টর। তবে কুপার কনলিও কিন্তু টপ ট্যালেন্ট, অস্ট্রেলিয়ার উঠতি তারকাদের মধ্যে একজন, যে মিডল অর্ডারে 3-এ 4-এ বা 6-এও ব্যাট করতে পারে, সঙ্গে লেফট আর্ম স্পিন দিয়ে দেয়। ফলে সেটাও একটা অনেক টিমের জন্য টেম্পটেশনের জায়গা কিন্তু হতে পারে। তো এই কিছু অপশান আছে যারা কিন্তু বেশ ভালো দামে বিক্রি হতে পারে। তোমরা তোমাদের লিস্ট জানিও যে তোমাদের মতে কারা সব থেকে বেশি দামে বিক্রি হতে পারে, তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।